ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে ফেলে দিবে। আগুনে ফেলে দেওয়ার জন্য বড় একটি স্তূপ করলো, গর্ত করলো, লাকড়ি আনলো। আগুনে ফেলার আগে ইব্রাহিম নবীরে জিব্রাইল বলে, ও ইব্রাহিম, আপনি যদি আগুন থেকে বাঁচতে চান আপনাকে আমি সাহায্য করব। ইব্রাহিম বললেন, কেন? তুমি কেন আমাকে সাহায্য করবে? যে রব আমি যাকে মানছি তিনি যদি সত্যি হয়ে থাকে, আমি যার সিজদা করি, যার গোলামি করি, তিনি আমাকে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যার ইবাদত করি, যার গোলামি করি, তাকে আমি সিজদা করি, সে আমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে। কারণ আমি যার সৃষ্টি, আগুনও তার সৃষ্টি। গোটা দুনিয়া যা কিছু আছে কেবলমাত্র শুধুমাত্র একজনের সৃষ্টি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি একমাত্র আল্লাহ। ইব্রাহিম নবী জবাব দেওয়ার পরে এবার আগুনে যখন জ্বালানো হলো, আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ সব জানে, সব দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনের খবর আল্লাহ জানে কি জানে না? আপনি কি চিন্তা করেন? সব আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জানে। আল্লাহ বলেন, এ আগুন দেই আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন জ্বালানো হলো, লাকড়িগুলো পড়ে আংরা হয়ে গেল, সব আগুন শেষ হয়ে গেল। আগুন শেষ হয়ে গেল, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশমও জ্বলল না। এবার নমরুদ সবাই আনন্দ করতেছে, মিছিল করতেছে, ইব্রাহিম এবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের খোদাদ্রোহী ইব্রাহিম ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে খোদাদ্রোহী কি ইব্রাহিম নাকি নমরুদ? কথা কোন আগে আরো জোরে কোন, খোদাদ্রোহী কি ইব্রাহিম না নমরুদ? তখনকার সময়ে ইব্রাহিমকে বলতো নাস্তিক, বলতো কি নাস্তিক। আর এখনকার সময়ে যারা আল্লাহর পথে চলে, কোরআনের পথে চলে, ধর্মের পথে চলে, ধর্মের কথা বলে, তাকে বলে মূর্খ, ধর্মান্ধ। ধর্মান্ধ কথা কোন ঠিক কিনা? তাহলে এই নমরুদের ছেলাফেলা এখনো আছে না নাই? সম্মানিত সুধী, এবার নমরুদ রাগান্বিত হলো, যে আগুনের পূজা করি, ই আগুনে এত পাওয়ার, সব পুড়ে ছারখার করে দিল। আমার শত্রু, আমার দুশ্মন ইব্রাহিমকে ফলল না। এই আগুন তোর কি পাওয়ার নাই, তোর কোনো ক্ষমতা নাই। এই কথাটা কোরআনেও আছে। আগুন জবাব দেয়, নমরুদ রে, হ্যাঁ আমার ক্ষমতা আছে না? মানে অবশ্যই আছে। ইব্রাহিম না, তুমি আয়সা দেখো, তোমার পুরে সারকার করে দিব। আল্লাহু আকবার বলে, তুমি আসো, তুমি পড়ো আগুনের মধ্যে, তোমাকে পুরে সারকার করে দিব। তো ইব্রাহিমকে পোড়া যাবে না। যেরকম না সুবহানাল্লাহ, ইব্রাহিমকে পোড়া যাবে না। কবি ইকবাল বলেন, আজো বিহো জু ইব্রাহিম কা ইমান কা পয়দা আকর सकती है एक अंदाजे गुलिस्ता পয়দা। ইব্রাহিম এর ইমান যদি এখনো এই জমিনে তাকে, এই দুনিয়ার আগুন তাকে জ্বালাতে পারবে না। ইব্রাহিমের ইমান যদি কারো অন্তরে তাকে, দুনিয়ার আগুন নয়, দুনিয়ার কোনো শত্রু তাকে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইমানদার হইতে হবে, এই ইমানওয়ালা হইতে হবে। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। কেন আমাদেরকে জাতির পিতা বানাইছেন? জাতির পিতা বানানোর কারণটা তো তিনি শিশুকাল থেকেই, ছোট থেকেই তিনি একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ইব্রাহিম তার নিজের সন্তানকে কুরবানির মাধ্যমে এটার পরীক্ষার মধ্যে আল্লাহকে খুশি করেছেন, যে আল্লাহকে খুশি করতে হলে নিজের সন্তানকে জবাই করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আল্লাহকে খুশি করতে পারি না, আমরা একজন মানুষকে খুশি করার জন্য ইসলাম ছাড়তে পারি। আছে না নাই? আছে না নাই? যে আমরা একজন মানুষকে খুশি করার জন্য ধর্ম ছাড়তে পারি, নামাজ ছাড়তে পারি, কোরআন ছাড়তে পারি, সব ছাড়তে পারি। কিন্তু ইব্রাহিম বোঝাচ্ছেন, না, ইসলামের জন্য, তাওহীদের জন্য আমার সন্তান না, আমার জীবন কুরবান দিতে পারি। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার হায়াত, আমার মওত কেবল কার জন্য? জোরে বলেন, কার জন্য?